194 হিজরি শাওয়াল মাসের 13 তারিখ শুক্রবার ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির প্রকৃত নাম মুহাম্মদ আর ছদ্মনাম আব্দুল্লাহ। তার পূর্বপুরুষ বরজিদবাহ ছিল পারস্যের অধিবাসী অগ্নিপূজক। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির পূর্বপুরুষদের মধ্যে সর্বপ্রথম যিনি পবিত্র ইসলামে দীক্ষিত হওয়ার গৌরব অর্জন করেন তিনি হলেন মুগিরা। তদানীন্তনকালে নিয়ম ছিল যার হাতে কোনো ব্যক্তি ইসলাম কবুল করে সেই নও মুসলিম তাঁরই সাথে সম্পর্কের খ্যাতি অর্জন করত। মুগিরাহ যেহেতু বোখারার তদানীন্তন আমির ইয়ামানে জাকির হাতে ইসলাম কবুল করেন তাই তিনি জাকি নামে খ্যাতি লাভ করেন। এজন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি জাকি নামেও খ্যাতি লাভ করেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির পিতামহের অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া না গেলেও তার পিতা ইসমাইল রহমতুল্লাহ আলাইহি যে বিখ্যাত মুহাদ্দিসিনদের অন্তর্ভুক্ত ছিলেন এ কথা সর্বজন বিদিত। পিতা ইসমাইল ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এবং বিখ্যাত হাদিস শাস্ত্রবিদ হাম্মাদের শিষ্য ছিলেন। তিনি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির সান্নিধ্য লাভ করেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি স্বীয় পিতার গুণাবলী সম্পর্কে তার বিখ্যাত গ্রন্থ তারিখুল কবিরে অনেক তথ্য পরিবেশন করেছেন। ইমাম সাহেবের মাতাও ছিলেন একজন মহিয়সী নারী। বর্ণিত আছে যে বাল্যকালে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কোনো রোগের কারণে অন্ধ হয়ে গিয়েছিলেন। এ অবস্থায় তার জননী আল্লাহ পাকের মহান দরবারে তার জন্য কান্নাকাটি করে মোনাজাত করলেন। এক রাতে তিনি হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে স্বপ্নে দেখলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তাকে এই খোঁজখবরি দিলেন যে তোমার দোয়া আল্লাহ পাকের মহান দরবারে কবুল হয়েছে, তোমার প্রাণাধিক পুত্র চক্ষু ফিরে পেয়েছেন। অবশেষে তিনি দেখলেন এই স্বপ্ন আদৌ স্বপ্ন ছিল না, বরং ছিল বাস্তব। অর্থাৎ শিশু বুখারী রহমতুল্লাহ আলাইহি সেই রাত থেকেই হলেন চক্ষুষ্মান। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস, হাদিস শাস্ত্রের শ্রেষ্ঠতম ইমাম ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সময়কার পরিবেশও ছিল তার অনুকূলে। যে পরিবারে মুসলিম জাহানের গৌরব ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেছেন সে পরিবারের বৈশিষ্ট্য ছিল জ্ঞান চর্চা। গুণীজ্ঞানীদের পরিবেশেই তিনি চোখ খুলেছেন। তার পিতা ছিলেন একজন উচ্চ মর্যাদা সম্পন্ন আলেম। তিনি ছিলেন একজন বিত্তশালী ব্যক্তি। তিনি নিজে ছিলেন গুণী ব্যক্তি, তাই গুণের কদর ছিল তার কাছে। ইমাম বুখারীর অতি শৈশবকালে তার পিতার ইন্তেকাল হয়। পিতার পরিত্যক্ত সম্পত্তির মধ্যে উত্তরাধিকার সূত্রে তিনি একটি গ্রন্থাগারও লাভ করেন। এই গ্রন্থাগারে বসেই ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল তার জ্ঞান পিপাসা নিবারণে সচেষ্ট হন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যাদের নিকট থেকে ইলমে হাদিস হাসিল করেছেন তাদের সংখ্যা প্রায় 1000। তিনি জ্ঞানের অন্বেষণে তৎকালীন মুসলিম জাহানের প্রায় সকল দেশে ব্যাপক সফর করেছেন। তখন যাতায়াতের তেমন সুযোগ সুবিধা ছিল না। উট এবং ঘোড়াই ছিল সে যুগের একমাত্র যানবাহনের ব্যবস্থা। কিন্তু এ পর্যায়ের কোনো কষ্ট, কোনো অসুবিধাই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সংকল্পের দৃঢ়তা এতটুকু ব্যাঘাত ঘটাতে দেখা যায়নি। তিনি ইলমে হাদিসের জ্ঞান অর্জনের জন্য বাগদাদ, মিশর, খোরাসান, খাওয়ারিজম, হেজাজ, সিরিয়া প্রভৃতি এলাকায় ব্যাপক সফর করেছেন এবং বিখ্যাত মুহাদ্দিসিনে কেরাম থেকে হাদিস শ্রবণ করেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কয়েকজন ওস্তাদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য, যেমন ইসহাক ইবনে রাহওয়াই রহমতুল্লাহ আলাইহি, আলী ইবনে মাদয়ানি রহমতুল্লাহ আলাইহি, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আনসারী রহমতুল্লাহ আলাইহি, আবু আসিমুন নবিল রহমতুল্লাহ আলাইহি, কোতাইবাহ ইবনে সাঈদ, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি প্রমুখ বিখ্যাত মুহাদ্দিসিনে কেরাম। সুফিবাদের পরিভাষায় আল্লাহর পথের সাধকদের দুভাগে বিভক্ত করা হয়, এক আবুল ওয়াক্ত এবং দুই ইবনুল ওয়াক্ত। যারা নিজেদের যে কোনো অবস্থায় নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়, কোনো অবস্থায় আবদ্ধ থাকা তাঁদের জন্য জরুরি হয় না, বরং তাদের স্বেচ্ছায় নিজেদের অবস্থার পরিবর্তন করতে সক্ষম তাদেরকে আবুল ওয়াক্ত বলা হয়। পক্ষান্তরে যারা সর্বদা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় না, যারা কোনো হাল বা অবস্থার সম্মুখীন হলে তার পরিবর্তন করতেও অক্ষম হন, তাদেরকে বলা হয় ইবনুল ওয়াক্ত। ঠিক এভাবে প্রত্যেক বিষয়ে পারদর্শী লোকদেরকেও দুভাগে বিভক্ত করা যায়। যারা সে বিষয়ে এত পারদর্শী হন যে বিষয়টি হয় তাদের নিয়ন্ত্রণাধীন, তাদেরকে প্রথম কাতারে শামিল করতে হবে। যেমন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ইলমে হাদিসের প্রথম সারির লোক, যাকে আমরা এ বিষয়ে আবুল ওয়াক্ত বলতে পারি, কেননা
হাদিস শাস্ত্রে তার এত অগাধ পাণ্ডিত্য ছিল যে তিনি যে কোনো বিষয়ে হাদিস দ্বারা প্রমাণ করতে সক্ষম হতেন। সকল হাদিস যেন তার সম্মুখে থাকত। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ও ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির মধ্যে এ পার্থক্য ছিল যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ছিলেন প্রথম স্তরের লোক, আর ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি ছিলেন দ্বিতীয় স্তরের। এ পর্যায়ে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির একটি তাৎপর্যপূর্ণ স্বপ্নের কথা আপনাদের জন্য উল্লেখ করছি। একবার